প্রতি শুক্রবার ভোর থেকেই রান্নার এই ব্যস্ততা শুরু হয় সাদমান হোটেলের বাবুর্চিদের। কেননা বগুড়ার দ্বিতীয় বাইপাসের এই হোটেলে আজ কয়েক হাজার মানুষ আসবেন ঐতিহ্যবাহী মাংস আলুঘাটির স্বাদ নিতে। বগুড়ায় আলুঘাটির সুনাম আছে সারা দেশেই। বিয়ে, আকিকা, মজলিস, জলসা, জনসভা কিংবা হালখাতার আয়োজনে এই খাবার রান্না হয়ে থাকে। মূল কথা হলো বেশি মানুষের খাওয়া দাওয়া মানেই বগুড়ায় আলুঘাটি থাকবেই। তবে অত্যন্ত জনপ্রিয় হলেও রান্না অনেকটা জটিল বলে সাধারণত হোটেলে আলুঘাটি পাওয়া যায় না। আলুঘাটির স্বাদ নিতে গেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হতো ভোজন রসিকদের। তাদের কথা বিবেচনা করে মাস চারেক আগে সাদমান হোটেলে বিক্রি শুরু হয় এই পদ। বড় বড় পাত্রে গোটা জিরা, তেজপাতা, ফোড়ন ও শুকনা মরিচ তেল দিয়ে ভেজে নেন অভিজ্ঞ বাবুর্চিরা। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণসহ 18 রকমের মশলা দিয়ে আলু আর মাংস জাল করেন তারা। মাংস আলু কষানো হয়ে গেলে ঘাটির জন্য পানি দিয়ে বারবার নাড়া হয় যেন লেগে না যায়। তরকারি ঘন হয়ে আসার পর চুলা থেকে নামানো হয় মজাদার আলুঘাটি। ভোরবেলা আমাদের গরু জবা হয়, এরপরে ওইটা প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পর সকালবেলা আলু সিদ্ধ হয় 7টায়, এরপরে আলু ছিলা হয়, তারপরে বিভিন্ন 30 জন কর্মচারী দিয়ে সকল ধরনের কর্মকাণ্ড করা হয়। প্রতি চড়াত মনে করেন গোস্ত যাচ্ছে 12 কেজি, আর আপনার আদা রসুন যাচ্ছে 1.5 কেজি, তারপরে সাদা এলাচ, কালো এলাচ 100 গ্রাম করে, তেল যাচ্ছে 4 কেজি, ইঙ্গে করে দিয়ে মনে করেন কোনোটা ঘাটতি ঠুকছে না। মজাদার এই আলুঘাটির স্বাদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এরই মধ্যে জেনে গেছেন অনেকেই। তাই দুপুরের পর খাবার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার পর থেকে আসতে থাকেন ভোজন রসিকরা। কাউন্টার থেকে মাত্র 120 টাকা দিয়ে নিতে হয় টোকেন। প্রতিটি বাটিতে কমপক্ষে 3 পিস মাংস থাকে। এর সাথে আনলিমিটেড ঘাটি এবং পেট ভর্তি সাদা ভাত সম্পূর্ণ ফ্রি। তাই অনেকে বারবার খেতে আসেন এখানে। আলুঘাটি এটা স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় পাওয়া যায় না। এগুলো বড় বড় প্রোগ্রামে এই ঘাটিগুলোর স্বাদ পাওয়া যায়, আর সে স্বাদে আমরা এখানে পাচ্ছি। মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান, কিন্তু 120 টাকার যে এরকম আনলিমিটেড যে খাবার তারা দিচ্ছে, বর্তমানে এই দ্রব্যমূল্য যে উচ্চতর, এর মধ্যেও যে তারা 120 টাকা দিয়ে এরকম আলুঘাটি দিচ্ছে, এটা বিশাল ব্যাপার। অনেক আগে ইউটিউব বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমি ভিডিও দেখছি আলুঘাটি এখানকার বিখ্যাত খাবার, বগুড়ার ঐতিহ্যবাহী খাবার। তো এখানে আসার পরে তাই খুব দ্রুত এখানে খাইতে চলে আসছে। 120 টাকা করে 4 থেকে 5 পিস মাংস দেয়, কোনোটা তো 3 পিসও থাকে। আলুঘাটিটা খুব সুন্দর, খায় পেট পুরে খেলাম আলহামদুলিল্লাহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দুপুরের খাবার হিসেবে অনেকটা সস্তা এটি। তাই সামান্য দেরি করে আসেন যারা, না খেয়ে ফিরতে হয় তাদের। আশেপাশের জেলা থেকেও আসেন অনেকেই। বিভিন্ন কাজে অন্য জেলার মানুষ বগুড়ায় আসলে তারাও স্বাদ নিতে চান এই পদের। নিজে খেয়ে স্বজনদের জন্য বাটিতে নিয়ে বাড়ি ফিরেন তারা। আলুঘাটি ছাড়া তো বগুড়ার মানুষের চলেই না, যার কারণে ওনারা এই উদ্যোগটা নিয়েছে এবং বগুড়ার মানুষ এটা ওয়ার্মভাবে ওয়েলকাম করেছে। আলুঘাটি আমরা আসলে পাবনার লোকে এইভাবে খাই না, তাই এখানে আসছি, বাচ্চাকে নিয়ে সাথে করে আসছি আলুঘাটি খাওয়ার জন্য। বাচ্চাও আলুঘাটি খুব পছন্দ করছে। গত শুক্রবার আসছে সিরিয়াল, মানে অনেকক্ষণ লং টাইম ধরে থাকা লাগছে। নামাজ পড়ে আসছিলাম, তো আজকে নামাজের আগে আসছি খাওয়ার জন্য। হোটেল কর্তৃপক্ষ বলছেন জনপ্রিয়তায় পোলাও বিরিয়ানিকেও পিছনে ফেলেছে বগুড়ার আলুঘাটি। সেটিকেই ব্যবসা হিসেবে নিতে চেয়েছেন তারা। এরই মধ্যে গ্রাহকদের কাছে থেকে সাড়াও মিলেছে দারুণ। এটা মূলত আমার বাবা, ভাইয়া, আমরা আর কি প্রসেসটা শুরু করছি। হুট করে আমাদের একটু মাথায় চিন্তা ভাবনা আসলো যে নতুন কিছু একটা করা হোক, কারণ সব জায়গাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে। আমাদের তো বগুড়ায় আলুটা উৎপাদন হয় ভালো, আলুঘাটিটা চলে অনেক সময় মজলিসে। এই জন্য মজলিসের যে টেস্টটা, এটা সাধারণ পাবলিক যারা সবসময় খেতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা আছে। সপ্তাহে একদিন করে, শুধুমাত্র শুক্রবার। প্রথমে আমরা 1 মণ আলু দিয়ে শুরু করছিলাম, এখন আমাদের 10 মণ আলু দেওয়া হয় না। প্রথমে 200 লোক হতো, এখন প্রায় 2500-3000 লোকের আয়োজন হয়। এটা রাজশাহী থেকে আসে, নওগাঁ থেকে আসে, এদিকে আপনি রংপুর, ঢাকা, গাজীপুর, নোয়াখালী থেকে পর্যন্ত লোক আসে। বগুড়ায় কিভাবে কেমন করে মাংস দিয়ে আলুঘাটির প্রচলন হলো তার বিস্তারিত তথ্য জানা নেই কারো। তবে এখন এই খাবার শুধু বগুড়া কেন্দ্রিক নয়, পুরো উত্তরাঞ্চলেই ছড়িয়ে পড়েছে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।